প্রিয় বতস বন্দে গুরুর শ্রী চরণারবিন্দ বন্দে গুরুর শ্রী চরণারবিন্দ বন্দে গুরুর শ্রী চরণারবিন্দ নিকুঞ্জ জন যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদন গতিগত হবি ধ্যানস্তবং তস্য যশস্বী ছন্দ বন্দে গুরুর শ্রী চরণারবিন্দ বন্দে গুরুর শ্রী চরণারবিন্দ বন্দে গুরুর শ্রী বন্দে গুরুর শ্রী শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বেলা দুইজনে মিলে কাজ করি বুঝছেন, এই যে আন মামনি কাজ করতেছে, দুইজনে মিলে কাজ করি। তারপরেও দেখা যায় যে রুটি হইতে দেরি হচ্ছে, তাহলে কি বলা যায় বলুন তো? রুটি হইতে দেরি হচ্ছে, আপনাদের মেশামাশা বলতেছে যে আমি খেতে চলে আসছি, আমার রুটি কোথায়, রুটি কোথায়। আমি গেছি চশমার লাগে না বুঝছো, মনে মনে চিন্তা করলাম যে ডিম দি খামু, ডিম দি খাইতে যদি চশমাটা না দি খাই তাহলে যদি ভালো মতো না দেখে খাই তাহলে তো একটু সমস্যা। তো এই জন্য চিন্তা করছি যে চশমাটা নিয়ে আসি। গুড়ি গাড়ি চলে আসছি, চশমার কথা মনে নেই বুঝছো, আমার সমস্যা হয়েছে এইটা। তো বন্ধুরা সকাল হলো জল খাবার, ঠিক আছে, জল খাবারটা খাচ্ছি যে ডিম রান্না করছি, অনেক সুন্দর করে ডিম রান্না করছি বুঝছেন। ডিম রান্না করি, ডিম দিয়ে জল খাবারটা খাচ্ছি। চা কিন্তু হয়ে গেছে, মামনি চা বানিয়ে নিয়ে আসছে বুঝছেন। তো আস্তে আস্তে করে কথা বলতেছি আর কি, বা এখনো খাইনি, জোরে জোরে কথা বলতে পারতেছি না বুঝছেন। এভাবে আমি এখন আমি চান বানাতে পারি। পারেন। কচু আর কোমর নিয়ে আসছি, তো কোমরটা সিদ্ধ করব, মানে ভর্তা করব আর কি। আর কচু দিয়ে কচুর শাক না, কচুর কাঠটা দিয়ে আমি আজকে মাছ রান্না করব। কীভাবে রান্না করব সেটা পুরোপুরি ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটা আশা করব। আগে সব কিছু রেডি করে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো। ফ্রাই প্যানটা দেখছেন, কোমরগুলো খাইলে ফ্রাই প্যানে ঢুকে দিব। এটাকে ধুয়ে কোনো তেল কিছু ছাড়াই এভাবে বসিয়ে দিব, জলও দিব না, এমনিতে কোমরগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে কচুর কাঠ, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে দিছি। মামনি একটা লং দিও তো বাবা, আচ্ছা লং গোলমরিচ। পরে এতে তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব একসাথে ছেড়ে দিলাম। একসাথে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে একবারে ভালো করে দেবেন। এবার একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এটার সাথে দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব কয়েকটা সিমের বিচি। এবার তো চিন্তা করতেছেন এটা আবার কি রান্না হচ্ছে রে ভাই, আরে দেখে নেন না ভাই, দেখে তারপরে বলুন। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করব। এবার মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসছি। মাছটা হলো কাঠফা মাছ বুঝছেন। তো এই মাছের ভিতরে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এবার এদিকে ফিরে দেন, কড়াইতে তেল দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজবো, মানে বেশি করে ভাজবো আর কি। এবার বন্ধুরা মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছ যখন বেশি ভাজা হয়ে যায় তখন আর চিন্তা করা লাগে না যে মাছ ভাজি যাবে, মাছ এমনিতে মাছ একটু উল্টে যাচ্ছে। আর এই তরকারির সাথে মাছটা একটু বেশি ভাজিয়ে দেওয়া লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি।
আর আমার দাদুভাইটা আজকে ডিম দিয়ে খাবে, কারণ সকালবেলা যখন ডিম হয়েছে, ডিমটা আমার পছন্দের রান্না হয়েছে, ওই জন্য আর কি রসুনটা পুরোনো দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, রসুনটা ভাজা ভাজা করবো। আর ওই যে কচু পেস্ট, রসুন, ধনে জিরা সব একসাথে পেস্ট করে নিয়ে আসছি। এবার রসুনগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর আমি কি করব, এগুলোকে আবার কষিয়ে নেব। কষু তো একটু যত বেশি কষাবেন ততই ভালো লাগবে, যতটা পারি ততটা কচুটাকে আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দেব। কচুটা কষানো হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী নুনটা, এখনকার নুনটা একটু বেশি হয়ে যাচ্ছে, লবণ বেশি হয়ে যাচ্ছে, তারপরে লঙ্কাটা আর সামান্য একটু হলুদ বাস দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে গরম জলটা বসিয়ে দিলাম। কচুর তরকারি গরম জল ছাড়া হবে না। আপনারা চাইলে একটু শুনে দিতে পারেন, আমিও একটু দেবো, আপনারাও দিতে পারেন। এবার আমি কি করবো, কয়েকটু করে লেবু চিপে দেবো, বুঝছেন, যেন গলা না চলছে। আমি আগে বলতেছি, তারপর সাবধানের মান নেই, বুঝছেন। আপনারাও ফেললে যারা গলা চুলকানিতে ভয় করেন আর কি, এভাবে লেবু চিপে দিয়ে দিবেন, দেখবেন যে গলা আর চুলকাবে না। এবার মাছগুলো দিয়ে দিবেন। এবার বলবো জল দিয়ে, জল একবারে বেশি বাড়াবাড়ি দিলে এখনো তা না, সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিই, তারপরে আবার ঝোলের জন্য জলটা দিয়ে দেবো একবার টানা। এই কচু রান্নাটা দারুণ লাগে খেতে, আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা কচুর শাক খাই, কাটতে আর খাওয়া হয় না। এবার ঝোলের জন্য যে জলটা রাখছি ওই জলটা ছেড়ে দিচ্ছি। আহা, দারুণ স্বাদের তরকারি হয়ে গেল। এবার এখানে দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে নেব। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নেব। নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর, কত স্বাদের কচুর ঝোল রান্না হয়ে গেছে, মাছ দিয়ে কচুর ঝোল। দেখুন, এদিকে মরিচটা টেলে নিচ্ছি, আর অন্যদিকে এদিকে আসুন, কুমড়োটা সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসালাম যে এখানে কোনো জল দিইনি, জল ছাড়াই সিদ্ধ হচ্ছে, বুঝছেন। জল ছাড়া এইভাবে সিদ্ধ করে নিই, যেমন গ্রানটা উঠে তেমন জলটা বের হয় না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা, হালকা একটু চিনি দিব, বুঝছেন। চিনি না দিলে হবে কি, কোমরটা যদি ফাঁস হয় কোমর ভর্তাটা আর বেশি ভালো লাগবে না। আর এবার দিয়ে দিব বাদামের চাল, বাস কোমর সিদ্ধটা রেডি। তো কোমর ভর্তাটা হয়ে গেছে, কার সাথে কথা বলতেছি সেটাই দেখাচ্ছি। কিছু দাম লাগে? আচ্ছা, আমরা শেষ করে টেবিলে নিয়ে আসছি, কারেন্ট নেই, বুঝছেন, একটু অন্ধকার দেখা যাচ্ছে। তার কী করবো, কী করার আছে বলুন তো। কুমড়া ভর্তা আছে এখানে, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল ভাগ করছি, কচু বাটা দিয়ে। তারপর ডালটা আছে এখানে। ডাল রান্না করার সময় আমি তেমন একটা দেখাই না, মামুনি রান্না করে ফেলে, ওই আর কি। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন।